সমস্ত স্কুল এবং মাদ্রাসা এই মঠবাড়িয়া উপজেলাস্থ ৯৫টি প্রতিষ্ঠানের সকল উপস্থিত শিক্ষকদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তারা কষ্ট স্বীকার করে যাচ্ছে এখানে আসছেন এই দাবি পূরণের জন্য। সকলের বক্তব্য আমরা শুনেছি। আমার ওই যে একটি গল্প আছে যে দুই ভাই ছিল, যে বড় ভাই বক্তব্য দেয়, ছোট ভাই বক্তব্য দেওয়ার পরে বড় ভাইয়ের পালা। বড় ভাই এসে বক্তব্য দিয়েছিল যে ওই ছোট ভাই যা বলছে আমার ওই একই কথা। তো এতক্ষণ বক্তারা যে বক্তব্য দিয়েছেন এর বাহিরে আমার কোনো বক্তব্য নেই, আমাকে সমাপ্তি করা হয়েছে। আমি শুধু একটি কথাই আপনাদেরকে বলবো যে শুধু জাতীয়করণ বললেই হবে না, এর জন্য যা কিছু করণীয়, যখন যে সময়ে এই করণীয় জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, যেখানে যে অবস্থায় যেতে হয়, আপনারা সেই জন্য কি প্রস্তুত আছেন? আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই আপনাদের যে এই আওয়াজটি যেন সবসময় সরব থাকে এবং আপনাদের উপস্থিতি যেন 100% থাকে, তাইলে ইনশাল্লাহ আমাদের জাতিগণের বেশি আর দূরে নেই। ইতিপূর্বে আমরা স্মারকলিপি প্রদান করার জন্য আমরা আমাদের এই উপজেলার সম্মানিত আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে গিয়েছিলাম। উনি এখন কিন্তু আমাদের শিক্ষা পরিবারেরই একজন, এখন একেবারে সকল প্রতিষ্ঠানের, শুধু একটি দুইটি না, মঠবাড়িয়া উপজেলাস্থ সকল মাধ্যমিক এবং মাদ্রাসা যত প্রতিষ্ঠান আছে ৯৫টি প্রতিষ্ঠান, এই সকল প্রতিষ্ঠানের উনি সভাপতি। তো স্যারই কিন্তু আমাদেরকে ঠিকই শেষ সহানুভূতিটুকু প্রকাশ করেছেন। আমরা স্মারকলিপি প্রদান করতে গিয়ে আমরা ঠিকই সভাপতি হিসেবে আমরা তার সেই বক্তব্যই আমরা পেয়েছি। এজন্য আমরা সকলের পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, তথা আমাদের সভাপতি হিসেবে, আমাদের সকল প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আমরা স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। যেগুলো আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আপনার দাঁড়িয়ে আছেন। আর নয়, দেখা হবে আবার হয়তো রাজপথে, না হয় আন্দোলনে। ধন্যবাদ সকলকে। এবার বৃষ্টি গায়ে পড়ে